হ্যালো স্টুডেন্ট, পাঠশালা ইনস্টিটিউট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের মাধ্যমিক বাংলা যে প্রথম অধ্যায় জ্ঞানচক্ষু আছে, সেই জ্ঞানচক্ষু থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ও যে বহুবিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি আমি তোমাদের আলোচনা করব এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান থেকে কিন্তু প্রায় অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে। তো আমার এই পাঠশালা বাংলা ইনস্টিটিউট চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তোমরা মাধ্যমিকের সমস্ত বিষয়ে সাজেশন ও নোট তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাও। তো বেশি দেরি না করে দেখা যাক আমাদের প্রশ্নগুলি। আমাদের প্রথম প্রশ্ন আছে, এত কাছ থেকে তপন কখনো দেখেনি। তাহলে এত কাছ থেকে তপন কখনো দেখেনি, যে অপশানগুলো আছে অপশানগুলোর মধ্যে আমাদের উত্তর হয়ে যাবে গ, জলজ্যান্ত লেখককে। তারপরের প্রশ্ন, নতুন মেসোকে দেখে তপনের, এখানে উত্তর চারটি অপশান আছে, সেই চারটি অপশানের মধ্যে উত্তর হয়ে যাবে আমাদের জ্ঞানচক্ষু খুলে গেল। তপনের নতুন মেসো প্রবলভাবে গল্প করেন খবরের কাগজের সব কথা নিয়ে। 2 নম্বর, খবরের কাগজের রাজনীতির খবর নিয়ে, খবরের কাগজের খেলার খবর নিয়ে, খবরের কাগজের বিজ্ঞাপনের খবর নিয়ে। আমাদের এখানে কিন্তু প্রথম যে অপশানটি আছে অর্থাৎ ক, খবরের কাগজের সব কথা নিয়ে। তারপরের প্রশ্ন, না আ করে তপন অবশ্য তুলেছিল। তাহলে এখানে চারটে অপশানের মধ্যে আমাদের কিন্তু উত্তরটা হিসেবে খ, যে প্রবল আপত্তি। এখানে না আ করে তপন কিন্তু যে প্রবল আপত্তি, সে আপত্তি তুলেছিল। পরের প্রশ্ন, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে, যে চারটি অপশান আছে সেই চারটি অপশানের মধ্যে আমাদের উত্তর যাবে প্রথম ক, পুলকিত হয়। তারপরের প্রশ্ন, রত্নের মূল্য বোঝে। রত্নের মূল্য কে বোঝে? আমাদের চারটি অপশানের মধ্যে রত্নের যেটা আছে সেটা আছে উত্তর হবে গ, জহুরে। তারপরের প্রশ্ন, নতুন মেসো বলেন, তপন তোমার গল্প তো, যে চারটি অপশানের মধ্যে ভালোই হয়েছে, বেশ হয়েছে, দিব্যি হয়েছে, দারুণ হয়েছে। তাহলে আমাদের এখানে যে উত্তরটি হবে সেটি হচ্ছে গ, দিব্যি হয়েছে। তপনের গল্প দিব্যি হয়েছে বলার পরও ছাপাতে দেওয়ার আগে কিসের দরকার হয়? ক হচ্ছে পরিমার্জন, খ হচ্ছে পরিবর্ধন, গ হচ্ছে পরিশোধন, ঘ হচ্ছে কারেকশন। তাহলে আমাদের এখানে যে ঘ আছে সেই ঘ উত্তরে যাবে কারেকশন। পরের প্রশ্ন, তপন যে বিষয় নিয়ে গল্প লিখেছেন তা হলো, প্রথম যে গল্পটি লিখেছেন উত্তর যাবে উত্তর খ, ভর্তির দিনের অভিজ্ঞতা। পরের প্রশ্ন, এটা খুব ভালো ওর হবে, মেসোর এই কথা তপন তাকায় কোন দৃষ্টিতে? অর্থাৎ এখানে আমাদের উত্তর হচ্ছে অপশান ক, বিহল দৃষ্টিতে তাকায়। মেসোর গল্প নিয়ে চলে যাওয়া তপন বসে বসে দিন গণে। তাহলে তপন কীভাবে দিন গণে? উত্তর হবে অপশান গ, কৃতার্থ হয়ে। বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, মা কোনটি আনিয়েছেন? অর্থাৎ হোম টাস্কের খাতা। এখানে আমাদের উত্তর অপশান ঘ হয়ে যাবে হোম টাস্কের খাতা। একদিন বাড়িতে তপনের নাম হয়ে গেছে, তাহলে তপনের কী নাম হয়েছে? উত্তর হবে যে আমাদের অপশান গ, কবি, সাহিত্যিক ও কথাশিল্পী। যেন নেশায় পেয়েছে। কিসের নেশায় পেয়েছে? উত্তর হয়ে যাবে আমাদের অপশান ক, গল্প লেখার নেশায় পেয়েছে। এমন সময় ঘটলো সেই ঘটনা, যখন ঘটনা ঘটলো তখন তপন বসেছিল। উত্তর যাবে অপশান খ, বিষণ্ণ মন নিয়ে। ছোট মাসি আর মেসো সন্ধ্যাতারা পত্রিকাটি নিয়ে আসে। উত্তর হয়ে যাবে আমাদের অপশান ক, হাতে করে। গল্প লেখার জন্য তপন খাতা কলম নিয়ে চলে যায়। উত্তর হবে অপশান ক, 3 তলা সিঁড়িতে। তপনকে এখন বলা চলে। উত্তর হবে অপশান ঘ, লেখক। গল্প লেখার পর তপন অনুভব করে ভয়ানক একটা। উত্তর হবে গ,
উত্তেজনা। ছোট মাসি তপনের চেয়ে বড় কত বছরের বড়? উত্তর হচ্ছে ক 8 বছরের, 8 বছরের বড়। পত্রিকায় যে নামে তপনের গল্প ছাপা হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে উত্তর খ প্রথম দিন। পরের প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কারণ? কারণ তপনের, উত্তর হবে গ তপনের গল্প ছাপা হয়েছে। তপনের লেখা প্রশংসা শুনে তার মেসো কি মৃদু হাসেন, মৃদু মৃদু হাসেন, স্মিত মুখে হাসেন ও মুচকি হাসেন? তার উত্তর হয়ে যাবে আমাদের খ মৃদু মৃদু হাসেন। ছোট মাসি তপন হচ্ছে, এটা তো প্রশ্ন 8 বছরের বড়। ও মা এ তো বেশ লিখেছিস রে, কথাটা তপনের মাসি বলে পিঠ চাপড়ানো। উত্তর হবে অপশান ক পিঠ চাপড়ানো সুরে। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ে? এখানে উত্তর হবে অপশান ক কারেকশনের কথাটাও ছড়িয়ে পড়ে। তার এরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটা বলেন? উত্তর অপশান ক মেজো কাকু। ছোট মাসি কি নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়? উত্তর হবে গ আত্মপ্রসাদের প্রসন্নতা। মাসি ডিম ভাজা আর চা খেলেও তপনের মেসো খেয়েছিল শুধু? উত্তর হবে ঘ কফি। গল্প ছাপা হলেও তপন যেন আশানুরূপ। উত্তর হচ্ছে আনন্দ খুঁজে পায় না, উচ্ছ্বাস খুঁজে পায় না, আহ্লাদ খুঁজে পায় না, স্বস্তি খুঁজে পায় না। উত্তর হবে অপশান গ আহ্লাদ খুঁজে পায় না। শুধু এই দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে। উত্তর হবে আমাদের অপশান গ কঠোরভাবে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে কিসের দিন? উত্তর হবে অপশান গ দুঃখের দিন। তপনকে যেন আর কখনো শুনতে না হয়, তার লেখা ছাপিয়ে দিয়েছে। উত্তর হবে দিয়েছে অমুক। অনেকক্ষণ পর মা তপনকে নিজের মুখে একবার গল্পটি পড়তে বলার সঙ্গে সঙ্গে বলেন, উত্তর খ তোর পেটে এত? তারপর প্রশ্ন, নিজের লেখা গল্প পড়তে বসে তপন যেন ভেঙে পড়তে না হয়। উত্তর হবে অপশান ক অন্যের লেখা লাইন দেখে। তো আজকে আমি তোমাদের মাধ্যমিক জ্ঞানচক্ষু থেকে যে শর্ট প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু খাতায় নোট করে লেখো। এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এবং টেস্ট পরীক্ষার সময় এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন তোমাদের কমন আসবে এবং কমন কিন্তু এখান থেকে কিছু প্রশ্ন পাবে। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে এক কথায় উত্তর বা শর্ট প্রশ্ন আছে সে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেবো এবং তার সাথে বড় প্রশ্নও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। তো জ্ঞানচক্ষু ও মাধ্যমিকের বা ক্লাস 10-এর সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সমস্ত বিষয়ের নোটস ও সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তোমাদের কাছে আমার সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যায়।